عن علي رضي الله عنه قال كان آخر كلام رسول الله صلى الله عليه وسلم الصلاة الصلاة اتقوا الله فيما ملكت أيمانكم। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ওসিয়ত এই করিয়াছেন যে নামাজ আপন গোলাম ও অধীনস্থদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো, অর্থাৎ তাহাদের হক আদায় করো। عن أبي أمامة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم أقبل من خيبر ومعه غلامان فقال علي يا رسول الله أخدمنا، قال خذ أيهما شئت، قال خر لي، قال خذ هذا ولا تضربه فإني قد رأيته يصلي مقفلنا من خيبر وإني قد نهيت عن ضرب أهل الصلاة। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার হইতে ফিরিয়া আসিলেন, তাহার সঙ্গে দুইটি গোলাম ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমতের জন্য আমাদিগকে কোনো খাদেম দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই দুইজনের মধ্য হইতে যাহাকে ইচ্ছা হয় লইয়া যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, আপনি পছন্দ করিয়া দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের প্রতি ইশারা করিয়া বলিলেন, ইহাকে লইয়া যাও, তবে তাহাকে মারধর করিও না, কারণ খাইবার হইতে ফিরাবার পথে আমি তাহাকে নামাজ পড়িতে দেখিয়াছি, আর আমাকে নামাজীদের মারধর করিতে নিষেধ করা হয়েছে। عن عبادة بن الصامت رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول خمس صلوات افترضهن الله عز وجل من أحسن وجوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছেন। যে ব্যক্তি এই নামাজগুলির জন্য উত্তম রূপে উজু করে, উহাকে মুস্তাহাব ওয়াক্তে আদায় করে, রুকু সিজদা এত মিনানের সহিত করে এবং পরিপূর্ণ খুশুর সহিত করে আল্লাহ তাআলার পক্ষ হইতে, তাহার জন্য এই ওয়াদা যে তাহাকে অবশ্যই মাফ করিয়া দেবেন। আর যে ব্যক্তি এই নামাজগুলিকে সময় মতো আদায় করে না এবং খুশুর সহিত পড়ে না, তাহার মাগফিরাতের কোনো ওয়াদা নাই। ইচ্ছা হইলে মাফ করিবেন, আর না হয় শাস্তি দিবেন। আন হানজালাহ আল আসাদি রাদিয়াল্লাহু আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال من حافظ على الصلوات الخمس على وضوئها ومواقيتها وركوعها وسجودها يراها حقا لله عليه حرم على النار। হযরত হানজালা উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে এরূপ পাবন্দির সহিত আদায় করে যে উজু ও সময়ের ইহতিমাম করে, রুকু সিজদা উত্তম রূপে করে এবং এমনভাবে নামাজ আদায় করে নিজের উপর আল্লাহ তাআলার হক মনে করে, তবে জাহান্নামের আগুনের জন্য তাহাকে হারাম করিয়া দেওয়া হইবে।